হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidonko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে ABCD একটি সামান্তরিক। তাহলে আমরা এখানে কি করব? ধরি অনির্দিষ্ট মূলবিন্দু ও এর সাপেক্ষে ABCD এর অবস্থান ভেক্টর OA equal to A, OB equal to B, OC equal to C, আর OD equal to D। এখান দিয়ে আমরা কি বলতে পারি? প্রদত্ত P, ও Q হলো AB ও DC বাহুর মধ্যবিন্দু। তাহলে আমরা এখান দিয়ে কি বার করতে পারবো? যে O বিন্দু সাপেক্ষে P ও Q এর অবস্থান ভেক্টর OP ভেক্টর ইকুয়াল টু A ভেক্টর প্লাস B ভেক্টর বাই 2 এবং OQ ভেক্টর ইকুয়াল টু C ভেক্টর প্লাস D ভেক্টর বাই 2। যেহেতু OC আর OD কে আমরা CD ধরেছি আর OA আর OB কে আমরা A ভেক্টর আর B ভেক্টর ধরেছি। এবার আমরা কি করব? একটি চিত্র অঙ্কন করব সামান্তরিকের। যেখানে A, B, C, D হলো 4টি বিন্দু। DC এর মধ্যবিন্দু বলা হয়েছে Q এবং AB এর মধ্যবিন্দু বলা হয়েছে P। D আর P কে আমরা এখানে যুক্ত করে দেব। অনুরূপভাবে B আর Q কে আমরা যুক্ত করে দেব। এখানে আমরা AC একটি কর্ণ পাচ্ছি এবং BD একটি কর্ণ পাচ্ছি। এটি হলো R, এটি S আর এটি X। ধরি DP ও BQ রেখাংশ AC কর্ণকে ROS বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে ও বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হয়। বিপরীত বাহুদ্বয় পরস্পর
সমান হয়, তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি, শর্তানুযায়ী এক্স হলো এসি ও বিডি এর মধ্যবিন্দু, এক্স হলো এসি ও বিডি এর মধ্যবিন্দু। আচ্ছা, আমরা এখানে একটি জিনিস লিখে নিই, একটি জিনিস আমরা এখানে লিখে নিচ্ছি। ধরি ডিপি এসি কর্ণকে আর ও এস বিন্দুতে ছেদ করে, এবং এখানে কি হবে, যেহেতু ধরা হয়েছে এসি ও বিডি কর্ণ এক্স বিন্দুতে ছেদ করে, এক্স বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে আর ও এক্স হলো, আর নয় পি, পি ও এক্স হলো এবি ও বিডি বাহুর মধ্যবিন্দু। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে ডিপি ডিপি ও এক্স হলো মধ্যমা, ডিপি ও এক্স হলো মধ্যমা। তাহলে এক্ষেত্রে মধ্যমাদ্বয়ের ছেদবিন্দু, মধ্যমাদ্বয়ের ছেদবিন্দু আর হলো ত্রিভুজের ভরকেন্দ্র, ত্রিভুজের ভরকেন্দ্র। অনুরূপভাবে ত্রিভুজ বিসিডি এর, অনুরূপভাবে ত্রিভুজ বিসিডি এর আমরা যদি দেখি, ত্রিভুজ বিসিডি এর কি কি কর্ণ পাচ্ছি, বিকিউ এবং সিএস। অনুরূপভাবে ত্রিভুজ বিসিডি এর বিকিউ কর্ণ নয় মধ্যমা, বিকিউ ও সিএক্স হলো মধ্যমা, এবং এস হলো ভরকেন্দ্র। আচ্ছা, এখান দিয়ে আমরা কি বলতে পারি, যেহেতু মধ্যমাকে ভরকেন্দ্র 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, যেহেতু মধ্যমাকে ভরকেন্দ্র 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে ডি আর ইস টু আরপি ইকুয়াল টু 2:1, তাহলে আরপি বাই ডি আর প্লাস আরপি ইকুয়াল টু 1/2 প্লাস 1, ডি আর প্লাস আরপি কি হয়, ডিপি, তাহলে আরপি বাই ডিপি ইকুয়াল টু 1/3। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি, আরপি ইকুয়াল টু 1/3 অফ ডিপি। একই রকম ভাবে এখানে আমরা কি বার করতে পারি, ও বিন্দু সাপেক্ষে
আর এর অবস্থান ভেক্টর OR equal to 2 into OP plus OD by 2 plus 1, তাহলে 2 into A vector plus B vector by 2 plus D vector by 3। তাহলে এখান দিয়ে আমরা কি বার করতে পারি? A vector plus B vector plus D vector by 3 নেক্সট আমরা কি লিখবো? ত্রিভুজ BCD এর ক্ষেত্রে BQ is to QS equal to 2:1। তাহলে এখান দিয়ে আমরা কি বার করতে পারবো? 2:1। তাহলে QS equal to কি হবে? তাহলে QS by BQ plus QS equal to কি হবে? 1/2 plus 1। তাহলে QS by BS, এখানে আমাদের কি হবে? আমরা যদি দেখে নিই আমাদের কি আছে, BQ আর CS মধ্যমা। তাহলে এখান দিয়ে আমরা যদি ছবিটি দেখি তাহলে BS by SQ হবে, BQ নয় BS, এটি কি হবে? SQ। তাহলে আমরা এটিকে কি লিখবো? SQ তাহলে SQ আর নিচে আমাদের কি হবে? BQ equal to 1/3। তাহলে SQ equal to কি হবে? 1/3 of BQ, 1/3 of BQ। তাহলে আমরা এখানে কি বলতে পারি? ও বিন্দু সাপেক্ষে S এর অবস্থান ভেক্টর OS equal to 2 into OQ plus BO by 2 plus 1। তাহলে 2 into C vector plus D vector by 2 plus B vector divided by 3, 2 cancel out। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি? C vector plus D vector plus B vector by 3। এটিকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি C vector plus B vector plus D vector by 3। যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু সমান, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? AB equal to DC। তাহলে AB মানে কি হবে? B ভেক্টর, আমরা এখানে লিখতে পারি OB minus OA equal to OC minus OD, যেটি আমাদের কি হবে? B vector minus A vector equal to C vector minus D vector। তাহলে B vector plus D vector equal to A vector plus C vector। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? আমরা OR আর OS এর স্থানাঙ্ককে এবার লিখতে পারি যে OR equal to A vector plus B vector plus D vector by 3 equal to A vector plus A vector। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি? শর্তানুযায়ী A vector plus C vector by 3 equal to 2A vector plus C vector by 3। একই রকম ভাবে আমরা OS ফাইন্ড আউট করতে পারি C vector plus B vector plus D vector by 3
সি ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 3, তাহলে এ ভেক্টর প্লাস 2c ভেক্টর বাই 3। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি, কি বার করতে পারি এখান দিয়ে, এ আর ভেক্টর ইকুয়াল টু ও আর মাইনাস ও এ, তাহলে 2a ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 3 মাইনাস এ ভেক্টর, তাহলে 2a ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস এ ভেক্টর বাই 3, সি ভেক্টর মাইনাস এ ভেক্টর বাই 3। নেক্সট আমরা কি বার করব, আর এস ইকুয়াল টু ও এস মাইনাস ও আর, এটি আমাদের কি হবে, এ ভেক্টর প্লাস 2c ভেক্টর বাই 3 মাইনাস 2a ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 3, তাহলে এ প্লাস 2c মাইনাস 2a মাইনাস সি বাই 3 ইকুয়াল টু সি ভেক্টর মাইনাস এ ভেক্টর বাই 3। একই রকমভাবে আমরা কি লিখতে পারি, এস এ ভেক্টর ইকুয়াল টু ও এ মাইনাস ও এস, এ ভেক্টর মাইনাস ও এস এর জায়গায় আমরা কি লিখতে পারি, এ প্লাস ও এস এর জায়গায় আমরা কি লিখতে পারি, এ প্লাস 2c বাই 3। আচ্ছা, এখানে আমাদের কি হবে, এস সি, এস এ নয়, এ আর আর এস আর এস সি। আমরা যদি ছবিটি দেখি তাহলে আমরা এখানে এই তিনটি ভাগই পাবো। এখানে কি হবে, ও সি, আর এটি কি হবে, সি ভেক্টর। এখানে আমরা কি লিখতে পারি, 3c ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস 2c ভেক্টর বাই 3, তাহলে সি ভেক্টর মাইনাস এ ভেক্টর বাই 3। এখান দিয়ে আমরা কি পেলাম, যে ছেদবিন্দুগুলির দৈর্ঘ্য সমান, তাহলে যেহেতু এ আর ইকুয়াল টু আর এস ইকুয়াল টু এস সি, সুতরাং ডিপি ও বি কিউ রেখাংশ এসি বাহুকে সমান 3 ভাগে বিভক্ত করে। আর আমরা কি পাচ্ছি, আর এস কিউ আর আর পি, যেহেতু এস কিউ ইকুয়াল টু 1/3 অফ পি কিউ আর আর পি ইকুয়াল টু 1/3 অফ ডিপি, তাহলে সুতরাং ডিপি ও বি কিউ রেখাংশ এসি দ্বারা সম ত্রিখণ্ডিত হয়, তাহলে আমরা যদি প্রশ্নটি দেখি, এটি আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল। তো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।